তো এই কাজটা উঠে গেল, এইটার মধ্যে লাভ হয় না। 4 দিন লাগে, তো আমি যে 550 টাকা পাই, 100 টাকার বেশি হইল না একটু, এরকম আর কি। প্রতিযোগিতা করে যদি আর একটু বেশি পাওয়া যায়, তাহলে আমি কে অন্যরাও করবো আর কি। যে হাতের কাজ করি, মনে করেন আমার যখন বয়স 40-45 বছর, 40-45 বছর হয়ে গেছে, যে ব্যাপারটা যে মানে কাজটা কেন উঠে গেল ভাই, এটা হইলে উঠে গেছে আপনার সুতার দাম বা ওর যে এই যা কিছু করি আমরা রং ইত্যাদি পেশায়ও যে পরিমাণ খরচ যায়, সে পরিমাণ ওই হিসাবে সংসার চালানোর মতো দাম আমরা পাই না। যেমন এই কাপড়টার মধ্যে আমার খরচ যায় মনে করেন প্রায় 2300 টাকার মতন খরচ যায় পুরো থানটার মধ্যে। 4টা লুঙ্গি তৈরি করতে 2300 টাকার মতন খরচ যায়। এটা যদি আমি পাইকারি যদি অন্তত পক্ষে 3000 টাকাও বেচতাম, তাও আমার 700 টাকা থাকতো। কিন্তু পাইকারি জানেন কত? পাইকারি আমার 2500 টাকা। টাকায় আমাকে এটা কোনো চোরা ছাপি নাই। যা ওই যে রুদপুরের কাপড়ের নাম হয়েছে এই কারণে যে এরা কোনো 2 নম্বরই কোনো কাজ এটার মধ্যে আমরা করি নাই। 80 যদি মোটা দেই, তাহলে 60 যদি দেই তো 60ই দিমু। যেমন এটা তো 2 ভাগে সুতারা দিত, একটা যে লম্বা দিয়ে আনছি, আর এখন একটা যে পাথালি দিতেছি। এটা কিন্তু এটা বেশি দামি দিলাম, এটা কম দামি দিতে পারি, কিন্তু রুদপুরের মধ্যে সেটা করে না। একেবারে আদি যুগের শ্রেণী করে না। আমি ছোট শ্রেণী দেখছি, এবং রুদপুরের মধ্যে এটা শিখেই নাই যে একটু কম দামিটা যদি এনে দিই তাহলে আমার একটু মুনাফা বেশি হইব, একটু লাভ বেশি হইব, আমি এটা দিই। এটা করেই নেই, যার ফলে রুদপুরি কাপড়টা এত নাম হয়েছে। কাপড় তৈরি করি আমি, কিন্তু আমি তো কাপড়টা পাইকারি বিক্রি করে ফেলাই। পাইকারি বিক্রি করে ফেলাইলে তারপর তার নিজস্ব লেভেল লাগাইব, তার নিজস্ব লেভেল যেটা আছে ওই লেভেল দিয়ে এই কাপড়টা বিক্রি করবো। এটা আমার তৈরি করলেন আপনি? হ্যাঁ, তৈরি আমি করলে এটা আমার নামে বিক্রি হবে না, কারণ আমি 4 দিনে মনে করেন 300, 4 দিনে 300, 4 দিনে 300 টাকা কাজ, 4 দিনে 300 টাকার কাম। তাইলে এই কাম কেমনি করবো মানুষ? মানে যে আমরা যে করতে দেখেন গুইটা এই মহল্লায় পাইবেন না। আমরা করতে যদি কইলাম না আমি তার কোনো কাম জানি না, আমি কি করব? আমি যদি একখানে অনেকটা কাম শিখবার যা পারব না, আমি যদি একটা দারোয়ানের চাকরিও চাই, আমার কয় স্কুলের সার্টিফিকেট নিবেন, তো আমি তো স্কুলের সার্টিফিকেট নিতে পারব না। 2-1 জায়গায় ঘুরে কিন্তু আইছি। আমগই সব কাপড় পরে আপনি জানি স্টাইল বেশি করে, ওরা স্টাইল বেশি করে যে আমি একটা বেশি দামের কাপড় পরবো। আমি জানোস আমি এটা কত দিয়ে লইছি? আমি এটা 1500 টাকা দিয়ে লইছি। এরকম যারা হেরা এইসব কাপড়গুলি পরে। কিন্তু আপনারা তো দাম পান না। না, আমরা দাম পাই না। এই কাপড় তো মনে করেন মার্কেটে গেলে এই আমার এই কাপড়টাই আপনার 1000 টাকা দাম আছে এক পিস। আচ্ছা, এই আপনার যে বানানো লুঙ্গি এটা বিক্রি হয় কত? 1500 টাকা, 1000 টাকা। কথার কথা আমারটা আর কি 1000 টাকা, 1500 টাকারও আছে আর কি। আপনি যে লুঙ্গিটা পরছেন সেটা কত টাকা দিয়ে পরছেন? এইটা তো আমি আপনার 300 টাকা। 300 টাকা। তাহলে বানান 1000 টাকার লুঙ্গি, পরি 300 টাকার লুঙ্গি। কারণ এটা যেমন সরকারের কোনো সহযোগিতা থাকতে হইব বা কোনো প্রতিষ্ঠানের সহযোগিতা থাকতে হইব, এ হইলে হয়তো আবার ফিরে এটা চালু করা যায়। এটা এই কাজ আমার মনে হয় না যে আর ফিরে এটা খাড়া করা যাইব, যদি সরকার বা কোনো প্রতিষ্ঠান উদ্যোগ না নেয়।